তো ভালো থাকতে পারে, মাটি ফলনের কাম করে খেলে নেই, হাতটা ভালো থাকলে। কাম করে খেলে নেই। প্রিয় দর্শক, এইটুকু বাচ্চা 13-14 বছর বয়স, এইটুকু বাচ্চা বলছে যে হাতটা ভালো থাকলে, দেখেন এর হাতটা, কাম এইটুকু করে বাচ্চা, খেলে এইটুকু বাচ্চা কিন্তু বলছে হাতটা ভালো থাকলে কাম করে খাইলাম। 14 বছরের একটা বাচ্চা কিন্তু এই চিন্তা করছে, একটা প্রতিবন্ধী মাটি বাচ্চা ফলে নেই, মাটি ফালাই না কাম করে খাইলো না, এই কথাটাই সে বলছে। ভিক্ষে করে করে কাম করে খায়। এই ভিক্ষা করা কি তোমার ভালো লাগে? আর এখানটা ঘুম পাড়ার কাক কিনছি, কি কিনছাও? কাক কাপ নাকি কয়? চকি বানাচ্ছিলেন। ও চকি, চকি। প্রিয় ভিউয়ার্স, ও কিন্তু আসলে ঠিকঠাক মতো কথাও বলতে পারে না, এলোমেলো কথা বলে, অসংলগ্ন কথা বলে। ওর মাথায় মাথায় কি সমস্যা? দেন না, খালি যে আঘাত, এই যে মাথায় আঘাত কত, ওই যে পড়ে যায়, সেলাই দেওয়া হয়েছে জেনে, এই যে কত আঘাত মাথায় আগে পড়ে, ওই জন্য সারা গায়ে কাটা, মানে খালি ও কিন্তু মাথায়। পড়ে যায়, ওর আসলে যে রোগ, মৃগী রোগ না, খালি সেকলতে খালি মৃগী কামড়ে রোগ। ও খায়। অনেক সময় পড়ে যায়, পড়ে যাওয়ার সময় ওর কি কি সমস্যা হয় যখন পড়ে যায়? হুঁশ থাকে না, লাখ মুখে রক্ত বাড়ায়, পড়ে খেয়েছে যাওয়ার দিয়ে। সময় আসলে ও 2 দিন বেহুশ হয়ে পড়ে, পরে ওর নাক মুখ দিয়ে রক্ত পড়ে এবং ও 2-3 ঘন্টা সেই বেহুশ অবস্থায় থাকে, তারপরে হুঁশ ফেরে। বাড়িতে পৌঁছা দেয় বা ওর মা ওর খোঁজ খবর পেলে নিয়ে আসে সেখান থেকে। ভিউয়ার্স, জনি নামের এই কিশোরের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল মিস্ত্রিপাড়া গ্রামে। ওর পিতার নাম আলাউদ্দিন, পিতা একজন দরিদ্র ভ্যান চালক। এই ছেলেটি বহুমাত্রিক প্রতিবন্ধী, বিভিন্ন রকমের সমস্যা, 4 ভাই বোন সহ, মা বাবা সহ 6 জনের সংসার। এই সংসারের কিন্তু আসলে চালানোর মতো লোক নেই। বাবা যে কাজ করেন তাতেও পর্যাপ্ত উপার্জন করেন না, তাই এই বয়সেই তাকে ভিক্ষের ঝুলি নিয়ে বের হতে হয়েছে। এই মির্কির বেরাম নাকি ক্লামসা নাকি বেদি, এই ডাক্তারের, সব ডাক্তারের কাছে ওষুধ পাওয়া যায় না, বুঝছেন। টেগ্রোটাল সিয়ার এই ওষুধ খাওয়ান লাগে, একদিন না খাওয়ালে তো লাখ মুখ দিয়ে খেয়েছে নিয়ে রক্ত বাড়ায়, গোলটা আসে, হুঁশ থাকে না। বাদ দিলেই ওর মনে করেন যে ও আদা মারা হয়ে যায়। আমার দিন লাগে মনে করেন 3 কেজি করে চাল, আমি কতক্ষণে খাবো, যেন 3 কেজি লাগে, সে আমি 1 কেজিও দিন কাটাই, আধা সাথে দিন কাটাই, রাতে না খাওয়া চাল করলে সে খাবি। ওই যে সারাদিন থাকুনি, যখন থাকুনি খিদে লাগবে না, সে খাবারটা দিনে খাসি নি, আর রাতে ঘুম পারবো না, খিদে লাগবে না, না খায় সে থাক, খাবার রাতে উঠেও কান্দে ভাত দে, চাল থাকলে তো আমি ভাত রান্ধতে দেবো, কিন্তু আমার এই কষ্ট হয়। এটা কি মাঝে মধ্যে এরকম হয় না? মাঝে মাঝে হ্যাঁ, মনে করেন যে আমার স্বামী একা কামাই করে 4-5টা পেট চালাই না, কষ্ট হয়। এই যে কতদিন হলো ম্যাগ নানছি, এখন আমার আরো বেশি কষ্ট হয়েছে। ম্যাগের মধ্যে কামাইও নাই, তারপর দৌড়িসকে চলেও না, বলে কামাইও হয় না, যা পায় তাই দেয়, না হয় না দেয়, আমি যে তাহলে যে চা চিনতে ছাড় পেলে গেলে খাওয়াই কি করবো, কদিনের দৌড়ে কদিন চাবো, কি কয়দিন দিবি, দৈনিক কেউ কোন দিন দিবি পাড়ার মানুষ, মাঝে সাথে পাড়া মানুষ দয়া করে দেয়, আবার সময় নিজেও যাই আর না। আর এই চাওয়া চিন্তার জন্য কোথায় কোথায় যান, কত দূর দূরান্তে? কত দূর যাই, এই একটু মির্জাপুর আসি, এই চাষকর যাই, তারাত যাই, এই তো। একটা বেশি দূরে জাতি ভাড়া লাগে, হয় না।